তো হঠাৎ করে ঠাকুর দেখতে কোথায় চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ছিল সরস্বতী পূজা। তো আমি প্রায় উঠে গেছিলাম 5:30টার দিকে। কেননা পূজা দিতেও হবে, বাড়িতেও পূজা দিতে হবে আর আবার পুষ্পাঞ্জলি দিতে হবে। তো আমরা সরস্বতী পুজোর প্রায় কোথাও যাই না ঘুরতে, কেননা বাড়িতেই তুলি। তো গ্রামে তোলা হয়ে গেছিল ছোট করে, আমাকে আগের দিনই বলে গেছিল সবকিছু। তো আমি সবকিছু রেডি করা হয়ে গেছিল, তাও সকাল সকাল উঠে যেতে হবে, যে 8:30 বা 9টার মধ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে। তো আমি সবকিছু করে নিয়েছিলাম, বাড়ির পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে হয়ে গেছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছিলাম। তারপর হট করে একটা মাসের মেয়ে ফোন করলো যে চলো আজকে গাজল ঘুরতে যাবো। আমি বললাম যে না আমি যাবো না, আমার বাড়িতে কেউ না। তাও আমাকে বললো, তো আমার স্বামীকে বললো, আমার মাসির ছেলেটা দাদা লাগে, বললো দাদা তুমি থাকো, আমি দিদিকে নিয়ে ঘুরতে যাই। তার জন্য রেডি হয়ে গেছিলাম। তো আমি শাড়ি পরতে টোটালি মানে বলতে গেলে পারি, কেননা যে আমি জানি না সবকিছু তো সব দ্বারাই হয় না, আমার শাড়ি পরা আমার দ্বারাই হয় না। তো এটা চাদর নিয়ে নিয়েছিলাম, যেহেতু আসার সময় ঠান্ডা লাগতে পারে। তো এটা আমাকে দিয়েছিল আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে। তো কেমন লাগছে কমেন্ট করো। আমি শাড়ি পরতে পারি না, কিন্তু আমার মাসির মেয়ে শাড়িটা পরিয়ে দিয়েছিল। তো কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলো। তারপর চলে গেছিলাম গাজল। তো আমাদের এখানে প্রায় 10 কিলোমিটার গাজল। আমি চলে গেছিলাম কলেজে প্রচন্ডই ভিড় ছিল যখন আমরা গেছিলাম, তখন পুজো হচ্ছিল, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল। তো অনেক ভিড় ছিল, সেজন্য অতটা কিছু করতে পারিনি। তো মানে পুজোতে একটা বলতে পারলে মানে কলেজে একটা আলাদাই অনুভূতি। আর এত সুন্দর ছিল প্রতিমা, মানে ভিডিও করতে পারিনি যেহেতু অনেক লোকজন ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম খিচুড়ি প্রসাদ, তারপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর কিটক্যাট। তোমরা কে কোথাও ঘুরতে গেছো কমেন্টে অবশ্যই বলবে। তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে, টাটা।